আসসালামু আলাইকুম। তো ধরলাম যে আপনাকে একটা গ্রাফ দেওয়া আছে যার এক্স অক্ষ বরাবর সাল এবং ওয়াই অক্ষ বরাবর পণ্যের দাম এবং ২০২৪ সাল পর্যন্ত আপনাকে কিছু ডাটা দেওয়া আছে। সো এই ডাটাগুলো ইউজ করে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে ২০২৫ এবং ২৬ সালে এই পণ্যের দাম কী হতে পারে। অথবা ধরে নিলাম যে একটা অবজেক্ট গ্র্যাভিটির টানে নিচের দিকে পড়ছে। সো আপনাকে বলা হলো যে বেগ বনাম সময় গ্রাফ আঁকতে। এখন আপনার এক্সপেরিমেন্ট যদি ১০০% নির্ভুল হয়, তাহলে আপনি হয়তো এরকম সুন্দর কিছু পয়েন্ট পাবেন, যেই পয়েন্ট দিয়ে আপনি চাইলে একটি সুন্দর সরলরেখা আঁকতে পারবেন। কিন্তু আপনার এক্সপেরিমেন্ট তো আর ১০০% নির্ভুল হবে না। তো এই পয়েন্টগুলো দেখবেন যে বিক্ষিপ্ত অবস্থায় চলে যাবে। সেরকম বিক্ষিপ্ত পয়েন্টগুলোকে নিয়ে কাজ করার জন্য আমাদের দরকার লিনিয়ার রিগ্রেশন। সো এই ভিডিওতে আমরা লিনিয়ার রিগ্রেশনের থিওরি শিখব এবং একটি সূত্র প্রমাণ করব লিনিয়ার রিগ্রেশন করার, এবং তারপর আমরা পাইথন কোডের মাধ্যমে কিভাবে লিনিয়ার রিগ্রেশনের মডেল ফিট করতে হয় সেটা শিখব। তো চলুন শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা লিনিয়ার রিগ্রেশনের থিওরি শিখব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে লিনিয়ার রিগ্রেশন অ্যাকচুয়ালি কি। ধরে নিলাম আপনাকে এরকম এক্স এবং ওয়াই অক্ষ দেওয়া আছে এবং কিছু পয়েন্ট দেওয়া আছে। এখন লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আপনাকে এই পয়েন্টগুলোর মাঝখান দিয়ে এমনভাবে সরলরেখা টানতে হবে যাতে এই সরলরেখা এবং পয়েন্টের যে মধ্যকার ডেভিয়েশন বা এরর তা মিনিমাম হয়। অর্থাৎ আপনাকে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যাতে এরর বা ডেভিয়েশন মিনিমাম হয়। অর্থাৎ আপনাকে এমন একটা এম এবং সি এর মান বের করতে হবে যার জন্য বিচ্যুতিগুলো বা এই পয়েন্ট থেকে এই সরলরেখার বিচ্যুতি মিনিমাম হয়। খেয়াল করে দেখুন, আপনি যদি নির্দিষ্ট এম এবং সি বাদে অন্য কোনো এম এবং সি ইউজ করেন তাহলে আপনি হয়তো এই সরলরেখাটা পাবেন। এখন এই সরলরেখা থেকে কি প্রত্যেকটি পয়েন্টের ডেভিয়েশন খুবই বেশি বেশি না? সো এই সরলরেখাটা কিন্তু আমাদের নেওয়া যাবে না। তো এই পুরো ভিডিওর উদ্দেশ্য হবে আমাদেরকে এম এবং সি এর মান বের করা। তো তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এরর বের করার চেষ্টা করব। তো ধরলাম যে প্রথম পয়েন্টটা হচ্ছে x1 অ্যান্ড x1 এ গিভেন ডাটা দেওয়া আছে y1, অ্যান্ড আমরা যদি এই সরলরেখার ইকুয়েশনে x1 এর মান বসিয়ে দেই তাহলে আমরা পাবো m ইন্টু x1 প্লাস সি। তাহলে এরর কতটুকু হলো? এই যে এতটুকু হচ্ছে এরর, তাই না? সো আমরা প্রথম এররটা পাবো, E1 হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিব। এখন দ্বিতীয় এররটা কিভাবে পাবো? ধরলাম x2 পয়েন্টে গিভেন ডাটা দেওয়া আছে y2, এবং আপনি যদি ইকুয়েশনে x2 এর মান বসিয়ে দিন তাহলে পাবেন mx2 প্লাস সি। তো বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলেই তো আমরা E2 পাবো, তাই না? সো E2 হচ্ছে এটা। কিন্তু খেয়াল করে দেখুন তো, একবার y প্রথমে আসছে আবার y শেষে আসছে, তাই না? অর্থাৎ আপনি যদি যে কোনো পয়েন্ট ধরলাম i তম পয়েন্টে এরর বের করার চেষ্টা করেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে। আপনি দুই রকম এরর পাবেন, একবার y প্রথমে পাবেন, আবার হয়তো দেখবেন যে y শেষে আসছে। সো এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়? তার সমাধান হচ্ছে আপনি দুটো এরর যা আছে তাদেরকে স্কোয়ার করে দেবেন। যে দুটো এরর আপনি পাবেন তাদেরকে আপনি স্কোয়ার করে দেবেন। আচ্ছা, স্কোয়ার কেন করবেন তাই তো? এটা একটু বুঝেন। আপনারা তো জানেন যে a মাইনাস বি হোল স্কোয়ারকে আপনি চাইলে b মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারেন। কীভাবে লিখতে পারেন? একটা মাইনাস কমন নেন, তাহলে হবে b মাইনাস এ এবং আবার হোল স্কোয়ার। এখন এইটুকু তো b মাইনাস এ হোল স্কোয়ার, তাই না? আর এই মাইনাসটা তো স্কোয়ার হয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ a মাইনাস এ বি হোল স্কোয়ারকে আপনি চাইলে b মাইনাস এ হোল স্কোয়ারও লিখতে পারেন। অর্থাৎ এইখানে যে অংশটুকু আছে আপনি চাইলে কিন্তু দুটোকে এক্সচেঞ্জ করে বা পজিশন আগে পিছে করে লিখতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এই অংশটুকুকে সামনে লিখতে পারেন এবং এই অংশটুকুকে আপনি চাইলে পেছনে লিখতে পারেন। খেয়াল করে দেখুন তো, এখন কি এরর, এই এররের স্কোয়ার এবং এই এররের স্কোয়ার দুটোর ফরম্যাট কি মিলে গেছে না? সো আমরা এখন এররের এই ফরম্যাটটা নিব, অর্থাৎ আমরা এখন এররের এই ফরম্যাটটা নিয়ে কাজ করব। তো আমরা এখন এই লাইনটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। খেয়াল করে দেখুন যে এই এররের স্কোয়ারটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের এরর, তাই না? কিন্তু আমাদের তো জাস্ট একটা বিন্দু নেই, আমাদের তো অনেকগুলো বিন্দু আছে। তো সবগুলো এররকে যদি আমি যোগ করে দেই তাহলেই তো আমি টোটাল এরর পাবো। আর যোগ করা মানেই হচ্ছে সামেশন করা। আমরা 1 থেকে n পর্যন্ত যত এরর আছে সবগুলোকে যোগ করে দেব। এরপর EI স্কোয়ারের মান যদি আমরা সামেশনের ভেতরে বসিয়ে দিই তাহলে এরকম কিছু একটা পাবো।
আচ্ছা যাই হোক, এতক্ষণ ধরে আমরা যা করেছি এটা তো এরর, তাই না? জাস্ট এরর। বাট আমরা তো এখনো মিনিমাম এররের কোনো কিছু করিনি। সো এখন আমাদের উদ্দেশ্য হবে এই এররটাকে সামহাউ মিনিমাইজ করা, অর্থাৎ এম এবং সিকে এমনভাবে ফিট করা যাতে এই এই সামেশনটা মিনিমাম পায়। তো চলুন দেখি। টোটাল এররকে মিনিমাইজ করার শর্ত হচ্ছে দুটি। প্রথম শর্ত হচ্ছে যে টোটাল এররকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব এম দ্বারা এবং 0 পেতে হবে, এবং আরেকটি শর্ত টোটাল এররকে সি দ্বারা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলেও 0 পেতে হবে। আপনাদের হয়তো মনে আছে ডিফারেন্সিয়েশনের একটা প্রপার্টি যে যতগুলো ভেরিয়েবল থাকবে সবগুলো ভেরিয়েবল দ্বারা যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে 0 পাই তাহলেই কিন্তু এই জিনিসটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। আচ্ছা, আপনাদের মাথায় আসতে পারে যে এম এবং সি ভেরিয়েবল কিভাবে হয়, তাই না? এটা একটু আমি এক্সপ্লেন করি। খেয়াল করে দেখুন, এম আর সি এর কোনো মানের জন্য হয়তো আমরা এই সরলরেখা পাবো, অন্য কোনো মানের জন্য আমরা এই সরলরেখা পাবো, এরকম অসংখ্য সরলরেখা পেতে পারি। তো সেই হিসেবে এম এবং সি হচ্ছে ভেরিয়েবল। বাট সবগুলো এম এবং সি নিয়ে তো আমার কাজ নেই, আমার এমন একটা এম এবং সি লাগবে যার জন্য এররটা মিনিমাইজ হয়। তো তার জন্যই দেখুন আমরা এরকম পার্শিয়াল ডিফারেন্সিয়েট করেছি। তো আমরা এখন বাম পাশের এই অংশটা একটু ভাঙাবো, আমরা ই স্কোয়ারের মানটা বসিয়ে দিই, তাহলে খেয়াল করে দেখুন আমরা এরকম একটা অংশ পেয়েছি। এখন যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি এম দ্বারা, অর্থাৎ এম বাদে বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে দেখুন আমরা এরকম কিছু একটা পাই। এটা ডিফারেন্সিয়েট করা একদম ইজি। খেয়াল করে দেখুন, আপনি যে এটুকুকে এম ধরে নেবেন, তাহলে এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 2m, কিন্তু যাকে আমি এম ধরেছি সে তো আর এম না। তাহলে কি করবেন, এই এমকে আবার, বা যাকে আপনি এম ধরেছিলেন তাকে আবার আপনি ডিফারেন্সিয়েট করবেন, তাহলে আপনি এই যে এক্স আই পেয়ে গেছেন। বা এইসব ডিফারেন্সিয়েশন আপনারা পারেন, আমি ধরে নিলাম। আচ্ছা যাই হোক, তো একটা কাজ করি, এই 2কে আমি ডান পাশে 0 এর সাথে গুণ দিয়ে দেই এবং এই এক্স আইকে আমি সবার সাথে গুণ দিয়ে দেই, তাহলে দেখুন আমি এরকম কিছু একটা পাবো এক্স আইকে সবার সাথে গুণ দেওয়ার পর। তারপরে এই সামেশন চিহ্নকে আমি সবার মধ্যে বন্টন করে দেই, তাহলে দেখুন আমি এরকম কিছু একটা পাবো। আচ্ছা, এই অংশটা নিয়ে একটু কাজ করা যাক। দেখুন তো, সামেশন অফ এম এক্স আই স্কোয়ার, এই কথাটা মানে কি? যে m1, এই কথাটা মানে হচ্ছে m ইন্টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস m ইন্টু এক্স টু স্কোয়ার, তাই না? এখন আমরা যদি m কমন নেই তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার থাকবে, বা m ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার থাকবে, তাই না? সো অর্থাৎ আমি যদি এখান থেকে চাইলে এমটাকে বের করে দিতে পারি, কারণ এম সবার জন্যই সেম। সো এমটাকে যদি আমি বের করে দিলাম, আবার খেয়াল করে দেখুন একইভাবে আমি সিটাকে বের করে দিতে পারি, অর্থাৎ এরকম কমন নিতে পারি, অ্যান্ড এই অংশটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা ডান পাশের ওই অংশটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো ই স্কোয়ারের মানটা বসিয়ে দিই, এই তো স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম, এবং এখন আমরা সি দ্বারা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তো এই তো সি দ্বারা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলাম, এখানে যেই কাজ করেছি এখানেও একই কাজ। 2 এবং -1কে ডান পাশে 0 এর সাথে গুণ দিয়ে দিব এবং সামেশন চিহ্নকে সবার মধ্যে বন্টন করে দেব, তাহলে দেখুন আমরা এই যে এরকম কিছু একটা পাই। আবারও আগের মতো এই এমটাকে আমরা কমন নিয়ে নিব, এই যে কিছুটা এরকম, তাহলে আমরা এমটা বাইরে চলে আসবে এবং এখানে একটা এন আসবে। এন কেন আসবে সেটা একটু আপনাকে বলি। খেয়াল করে দেখুন যে আমরা তো সি প্লাস সি, সামেশন অফ সি মানে কি? যে আমরা অনেকগুলো সি যোগ করছি। কতগুলো সি? একদম এন সংখ্যক সি যোগ করছি, তাই না? তো এন সংখ্যক সি যদি আমরা যোগ করি তাহলে তো এন ইন্টু সি পাবো। তো এরকম আমরা এখানে এন সি বসিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন এই দুটি ইকুয়েশনকে আমরা একটু এক জায়গায় নিয়ে যাই। তো ভালো মতো খেয়াল করে দেখুন যে এই দুটি ইকুয়েশন থেকে আমার এখন এম এবং সি সলভ করতে হবে, তাই না? তো আপনারা চাইলেই কিন্তু এটা সলভ করতে পারেন। টু ভেরিয়েবল, টু আননোন। তো এটা সলভ করলে আপনি এম পাবেন এরকম কিছু একটা এবং সি পাবেন এরকম কিছু একটা। তো এই দুইটা সূত্র ইউজ করে আপনি কিন্তু চাইলে যে সরলরেখাটার কথা আমরা বলেছিলাম y = mx + c, এই সরলরেখার এম এবং সি পেয়ে গেছেন, অর্থাৎ আপনি সেই সরলরেখাটার বৈশিষ্ট্য এখন পেয়ে গেছেন। অ্যান্ড এই সরলরেখাটাই সবগুলো বিন্দু থেকে ন্যূনতম বিচ্যুতিতে আছে। আচ্ছা, তো একটা উদাহরণ দেওয়া যাক। ধরলাম এক্স এবং ওয়াই সম্বলিত কিছু ডাটা এবং একটা গ্রাফ দেওয়া আছে। সো খেয়াল করে দেখুন যে এখানে যেহেতু এন 7টা পয়েন্ট আছে, তাই এন এর মান হচ্ছে 7। তো প্রথমে আপনি সামেশন অফ ওয়াই বের করবেন এবং আনসার আসবে 24। তারপর সামেশন অফ এক্স বের করলে আনসার আসে 28। সামেশন অফ এক্স স্কোয়ার, অর্থাৎ সবগুলো স্কোয়ার করে যদি যোগ করে দেন তাহলে আনসার আসবে 140।
এবং একইভাবে যত এক্স এবং ওয়াই আছে সবগুলোকে যদি আপনি গুণ দিয়ে যোগ করে দেন, অর্থাৎ খেয়াল করে দেখুন 1 ইন্টু 0.5 মানে এই দুইটা, তারপর 2 ইন্টু 2.5 মানে এই দুইটা, এরকমই এক্স এবং ওয়াই গুণ দিয়ে যোগ করলে আপনি পাবেন 19.5। তো এইসব মান আমরা কেন বের করলাম, কারণ আমরা এখন এই ইকুয়েশনগুলোতে সেই জিনিসগুলো বসাবো। অ্যান্ড বসায় দেখুন এম এর মান পেয়ে গেলাম 47/56 এবং সি পেয়ে গেলাম হচ্ছে 14। অর্থাৎ আমরা কিন্তু চাইলে এখন সরলরেখাটার ইকুয়েশন এইভাবে লিখতে পারি, অ্যান্ড সেই সরলরেখাটা হচ্ছে ধরলাম এটা। এখন আপনাদেরকে প্রথমে বলেছিলাম ক্রেডিট করার কথা, তাই না? তো ধরে নিলাম এখন এক্স এর মান বাড়তে বাড়তে হয়ে গেল ধরলাম 100, তাহলে ওয়াই এর মান কত হবে? জাস্ট আপনি এই 100টা এক্স এখানে বসিয়ে দিন, তাহলে কিন্তু আপনি ওয়াই এর মান পেয়ে যাবেন। সো এভাবেই লিনিয়ার রিগ্রেশন করে আপনার প্রেডিক্ট করতে পারবেন যে কোনো এক্স এর মানের জন্য যে কোনো ওয়াই বের করতে পারবেন। সো পরবর্তী ভিডিওতে আমরা পাইথন কোডের মাধ্যমে কিভাবে এই লিনিয়ার রিগ্রেশনের মডেল ফিট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো থ্যাংক ইউ।